জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙা রাতুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী রক্ষী স্বরূপিণী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্দা রাঙা রাতুর চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী বর্মার একটি অলৌকিক লীলা প্রসঙ্গ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক দাদার বলা। ওই দাদা বললেন, আমার পত্নী সন্তান প্রসবকালীন বড়ই কষ্ট হইত। প্রথম দুইটি ছেলে হওয়ার সময় 22-23 ঘন্টা অতিশয় কষ্ট ভোগের পর প্রসব হয়। তৃতীয়বারের প্রসবের সময় ঠাকুর তখন দুমকায় চলিয়া গিয়াছিলেন। বর্মা কখনো দুমকায় থাকতেন, কখনো আশ্রমে থাকতেন। ওই দাদা বললেন, সেদিন রাতে 3টের সময় আমার স্ত্রী প্রসবের ব্যথা আরম্ভ হয়। ভোর রাতে প্রায় 4:30টার সময় ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ সুষমা আমার শাশুড়ির পরামর্শ অনুসারে আশ্রমে কি কি ওষুধপত্র আনিতে গিয়াছিলেন। তখন ডিসপেন্সারি বন্ধ। উপায়ন্তর না দেখিয়া আমি গিয়া আশ্রমবাসী সত্য শর্মাকে ডাকিতে লাগিলাম। বর্মা ঠাকুর বাংলার বারান্দায় দাঁড়িয়াছিলেন। সত্যদাকে ডাকিতে শুনিয়া বর্মা বলিলেন, কে রে, এই ভোর রাত্রে সত্যকে ডাকছিস? কি হয়েছে, এদিকে আয়। বর্মা সেই সময় বারান্দায় দাঁড়াইয়া থাকিবেন আমি আশা করি নাই। ওই দাদা বললেন, আমি একটু অপ্রস্তুতভাবে কাছে গিয়া বলিলাম, আমি চক্রপাণি। মা কৃপাদৃষ্টিতে আমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? ওই দাদা বললেন, আমি আনুপূর্বিক মাকে সব বলিলাম এবং ঠাকুরও আশ্রমে নাই এবং আমার স্ত্রীও খুব দুর্বল হইয়া পড়িয়াছে, কি যে করব ভাবিয়া পাই নাই। ওই দাদা মায়ের কাছে সব কিছু খুলে বললেন। তারপর মা কি বললেন সেটা শুনুন। মা আমার দুঃখের কথা শুনিয়া একটুখানি তন্ময় হইয়া রহিলেন। তৎপরে বলিলেন, তুই কিছু চিন্তা করিসনি, পরমপিতার দয়া ভালো হয়ে যাবে। তৎপরে আমি সত্যকে ওষুধের লিস্টটা দিয়া যত শীঘ্র পারে ওষুধ আনিতে বলিয়া চলিয়া গেলাম। তবে ভয়ের কারণ কিছুই নাই, কেননা স্বয়ং লক্ষ্মী মা সেই ব্রহ্ম মুহূর্তে আশীর্বাদ করিয়াছিলেন। আমি বাড়িতে আসিয়া দেখি 2টি ছেলে মায়ের জন্য কান্নাকাটি করিতেছে। আমি তাহাদিগকে সান্ত্বনা দিতে লাগিলাম। মিনিট 2 পরে অপূর্ব মা দৌড়াইয়া আসিয়া আমাকে বলিলেন, টাইমটা দেখেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি প্রসব হয়ে গেছে নাকি? অপূর্ব মা বলিলেন, হ্যাঁ হয়েছে। এত সহজে যে হবে আশা করিনি, ঠাকুরের অশেষ করুণা। সেইবার আমার স্ত্রী প্রসবের সময় কোনো কষ্ট হয় নাই এবং প্রসবের পরেও আরও কোনো রকম জটিলতা সৃষ্টি হয় নাই। সেইবারের আমার মেয়ে বীণার জন্ম। তৎপরে আরও 2টি ছেলে হইয়াছে। এইবারের এত সহজে প্রসব হওয়ার কারণ বড়মার অহেতুকী কৃপা ছাড়া অন্য কিছুই খুঁজিয়া পাই নাই। দেখলেন তো, আমাদের বড়মা, আমাদের জননী, আমাদের লক্ষ্মী মা, দয়া এবং কৃপার কোনো অন্ত নেই। কিভাবে বড়মা আমাদেরকে দয়া দেখান, কিভাবে আমাদেরকে বড়মা নিজে হাতে রক্ষা করেন। ওই দাদা বললেন, আরেকটি ঘটনা। আমি প্রজাপত্য করিতেছিলাম, আমার স্ত্রীও আমার সঙ্গে প্রজাপত্য করিতেছিল। তখন তাহার কোলে 3য় ছেলেটি। বড়মার কাহার মুখে শুনিয়াছে জানি না। আমি তাহাকে প্রণাম করিতে গেলেই তিনি আমাকে জিজ্ঞেস করিলেন, কিরে,
তোর বউ বলে তোর সঙ্গে প্রজাপত্য করছে। আগেও তো অনেকে প্রজাপত্য করেছে, কই তাদের বউদের প্রজাপত্য করতে শুনিনি। কে এই ব্যবস্থা দিয়েছে? ওই দাদা বলিলেন, আজ্ঞে গোসাইদা, পরম শ্রদ্ধেয় ভক্ত প্রবল সতীশচন্দ্র গোস্বামী। বড়মা বলিলেন, গোসাইদা এখন বৃদ্ধ হয়েছে, তাই বুঝি ভুল হয়। আমি শাস্ত্রের ব্যবস্থা কিছু জানি না, তবে আমি এই ব্যবস্থা দিলাম, একবেলা তোর সঙ্গে যেদিন হবিষণ্ণ খায় খাবে, তাছাড়া প্রত্যহ একেবেলায় একটি থালায় এক থালা ঝোল ভাত খাবে। তা না হলে কোলের বাচ্চাটার পুষ্টি হবে না, কষ্ট পাবে। বড়মা আজ্ঞায় আমার স্ত্রী তাই করলেন। এক সময় বড়দাদার অসুখ হইয়াছে, সাধারণ ইনফ্লুয়েঞ্জা। বড়মা দেখিতে গিয়াছিলেন। বড়মা দেখিয়া আসিয়াছে। ঠাকুর তখন জ্যোতি আশ্রমে বসিয়াছেন। বড়মাকে জিজ্ঞেস করলেন, কি বড় বউ, বড় খোকা কেমন? বড়মা উত্তর দিলেন, ভালো। জ্বর কেমন? ঠাকুর জিজ্ঞেস করলেন। বড়মা উত্তরে বললেন, কম। মাথা ব্যথা কম, গায়ের ব্যথাও কম। এই উত্তর দিয়া বড়মা বাড়ির দিকে গেলেন। ঠাকুর তাহার কর্তব্য নিষ্ঠা, সাংসারিক অভিজ্ঞতা, দয়া মায়া, দৃঢ়তা, সর্ব অবস্থায় ধীর স্থির থাকেন ইত্যাদি নানা গুণের প্রশংসা করিলেন। এক দাদা বলিলেন, ঠাকুর, একটি গুণের কথা বলা হল না। ঠাকুর বলিলেন, কি কি রে? ওই দাদা বলিলেন, ঠাকুর, এই রকম স্বল্প ভাষিণীও দেখা যায় না। ঠাকুর তখন চক্ষণ হাসিয়া বলিলেন, যা বলেছিস। বড় বউ প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও বলে না, ইহাও তাহার একটি বৈশিষ্ট্য। ওই দাদা বললেন, বড়মা যে বাকসিদ্ধা ছিলেন তাহার প্রমাণ বহুবার পাইয়াছি, এবং আশীর্বাদ দিয়া কত পুত্রহীনকে পুত্র দান করিয়াছিলেন। কতজনের দারিদ্র ঘুচাইয়াছেন তাহাও ইয়ত্তা নেই। ওই দাদা শ্রী শ্রী বর্মার আরও একটি লীলা প্রসঙ্গ আমাদের সঙ্গে শেয়ার করলেন। ওই দাদা বললেন, বিনয় শর্মা নামে সিলেট জেলায় একজন গুরু ভাই ছিলেন। তিনি একজন অফিসার, তখন আসামের তিনসুকিয়া থাকতেন। একবার তিনি তাহার ঋত্বিক শ্রী গিরিনাথ চট্টোপাধ্যায় আসিয়া ডক্টরস লসের একটি রুম ভাড়া করিয়া মহা শান্তপন ব্রত করিলেন। শর্মাদা স্ত্রীকে আমার বাসায় রাখিলেন। তৎপরে ব্রত ভঙ্গ করিয়া 15-20 দিন আমার বাসায় থাকিয়া একটু সুস্থ হইয়া বাড়ি ফিরলেন। তাহাদের বিবাহ হইয়াছে 12-13 বছর পূর্বে, কোনো সন্তানাদি নাই। আমার স্ত্রী বলিল, চলো দিদি, বড়মার কাছে যাই, তার কাছে গিয়া প্রার্থনা করি, তাহার দয়ায় একটি সন্তান হতেও পারে। এই সুযোগ হারাবেন না। পিতামাতার কাছে নিজের দুঃখের কথা বলিতে কোনো বাধা নেই। বড়মা অতি দয়াশীলা, তার দয়া হবে বলে আমার মনে হয়। দুজনে গেল বড়মার কাছে। ওই দাদা স্ত্রী তাহার সন্তান না থাকায় যে কি দুঃখ পাইতেছে তা নিবেদন করিয়া বড়মার দয়া ভিক্ষা করিলেন। বড়মা তাহার কথায় খুব সন্তুষ্ট হইয়া ডান হাতখানা তুলিয়া বলিলেন, আচ্ছা, একটি ছেলে হবে। তৎপরে 1.5 বছরের মধ্যে একটি ছেলে হইল তাদের। এই হলো আমাদের বর্মা, এই হলো আমাদের বড়মার লীলা প্রসঙ্গ। এই ছিল আজকের নিবেদন। আবারও পরম দয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।